নমস্কার বন্ধুরা, সিএসসি থেকে এখন খুব সহজে বাইক, কার সহ সব ধরনের ইন্স্যুরেন্স করা যাচ্ছে। অনেকেই জানেন না কিভাবে করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিএসসি থেকে স্টেপ বাই স্টেপ ইন্স্যুরেন্স কিভাবে করবেন, শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনাদেরকে যে কোনো ব্রাউজার আপনারা নিয়ে নেবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন, এই যে লিঙ্ক আছে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সও থাকবে, আপনারা ওখান থেকে ডাইরেক্ট আসতে পারেন। এই লিঙ্কে যাওয়ার পর সরাসরি আপনাদের কাছে চলে আসবে। দেন এখানে আপনারা দেখতে পাবেন সাইডে লগইন থাকবে। এই লগইন অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন তো পরবর্তী পেজ চলে আসবে, ওয়েলকাম টু ডিজিটাল সেবা কানেক্ট। এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে দেখবেন ডিজিটাল যে সেবা পোর্টালের ডাইরেক্ট লিঙ্ক আছে, ওখানে আপনারা লগইন করে নেবেন। আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচার দেবেন, দেন লগইন করবেন। পুরো পোর্টালটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো যখনই আপনার ডিজিটাল সেবা পোর্টালে লগইন হয়ে যাবে, এরপর আপনাদের এখানে অনেকগুলো সার্ভিস আপনারা পরপর দেখতে পাবেন। তো এখান থেকে স্ক্রল ডাউন করে করে আপনারা দেখবেন ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সে আপনাকে ক্লিক করতে হবে। দেন ইন্স্যুরেন্সে ক্লিক করার পর আপনাদের পরবর্তী পেজ চলে যাবে। তো একটা কথা আপনাদেরকে বলে দিই, যদি আপনারা ফার্স্ট টাইম যদি ইন্স্যুরেন্স করে থাকেন বা ফার্স্ট যদি ইউজার হয়ে থাকেন আপনারা ভিএলডির, তাহলে ইন্স্যুরেন্স আপনাদের অপশান আসবে না। আসার জন্য একটা র্যাপ পরীক্ষা আছে, এক্সাম আপনাকে দিতে হবে। পাস করলে আপনাদের যে ইন্স্যুরেন্সের আছে ওটা আপনাদের অ্যাপ্লাই করার অপশানটা পাওয়া যায়। তো এগুলো সব করার পরে আপনারা এই সার্ভিসটা পাবেন। এরপর আপনার যখন এই পেজে চলে আসবেন তখনই আপনার নিচে যাবেন। নিচে গিয়ে এখানে দেখবেন লেখা থাকবে আপনাদের মোটর থার্ড পার্টি, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনারা ক্লিক করবেন, করার পর আপনার পরবর্তী পেজ আপনাদের এখানে অনেকগুলো কোম্পানি আপনারা দেখতে পাবেন। তো যে কোম্পানি আপনি করবেন ইন্স্যুরেন্সটা, সেই কোম্পানি আপনারা সাইডে দেখবেন ক্লিক হেয়ার, নিচে আপনাদের লেখা থাকবে ক্লিক হেয়ার বলে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি যেটা কোম্পানিটা চুজ করব, তো এখান থেকে যদি আপনার কোনো কোম্পানি পছন্দ থাকেন, যদি আপনি খুঁজে না পাচ্ছেন, তো এখান থেকে আপনি সার্চও করতে পারবেন। যে কোনো কোম্পানি আপনি সার্চ করবেন, ওখানে আপনারা হোম পেজে সরাসরি পেয়ে যাবেন। তা আমি এখানে ইন্স্যুরেন্স একটা আছে গো ডিজিট বলে, ওই ইন্স্যুরেন্সটা আমি এখন করছি। তো এখান থেকে আমি সার্চ করেছি, এখানে গো ডিজিটের দুটো সার্ভিস আছে, পজ আছে আর র্যাপ আছে। তো এই র্যাপ অপশান আছে, এই র্যাপের নিচে আছে ক্লিক হেয়ার, এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনার পরবর্তী পেজ চলে আসবে। তো এখান থেকে একটা র্যাপ ডিজিট যে ইন্স্যুরেন্স আছে আপনার কাছে সেবা পোর্টালে পারমিশন চাইছে। তো এখান থেকে আপনি সাইন ইন উইথ এ ডিজিটাল সেবা কানেক্ট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনার পরবর্তী পেজ চলে আসবে, ওয়েলকাম টু ডিজিটাল সেবা কানেক্ট। আপনার যে ডিজিটাল সেবা কানেক্টের ওই যে ইন্স্যুরেন্স আছে ওর সাথে আপনার কানেক্ট হচ্ছে। এরপর আপনাদের কাছে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার পরবর্তী যে যে আপনাদের যে হোম পেজ আছে, ওই হোম পেজে আপনারা চলে আসবেন, ডিজিট প্লাস। এরপর আপনারা কি করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, মোটর ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, আদার্স। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এই মোটর ইন্স্যুরেন্সে আছে, এই মোটর ইন্স্যুরেন্সে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনার পরবর্তী পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে পরপর তিনটি আপনি সার্ভিস দেখতে পাবেন। তো তিনটির মধ্যে আপনার যে প্রথমের সার্ভিসটা আছে ভেহিক্যাল উইথ রেজিস্ট্রেশন, এই প্রথমের সার্ভিসটাতে আপনি করবেন। এখান থেকে আপনার পলিসি ডিটেলস, এখান থেকে পলিসিটা আপনারা সিলেক্ট করবেন, টু হুইলার করবেন কি ফোর হুইলার করবেন। তো এখান থেকে আমি টু হুইলারটা সিলেক্ট করলাম, যেহেতু আমি বাইকের করছি। তো এখানে টু হুইলার থার্ড পার্টি, এই অপশানে ক্লিক করার পর আপনার পলিসি ইয়ার, আপনি কত বছরের পলিসি আপনি করতে চাইছেন, এখান থেকে পলিসিটা সিলেক্ট করে নেবেন। দেন এরপর এখান থেকে চলে এলো ওনার টাইপ, আপনার নিজের আছে কি কর্পোরেট আছে। যদি আপনার নিজের থাকে তাহলে প্রথমের অপশানটাই সিলেক্ট করবেন, আর যদি কর্পোরেটের থাকে তাহলে কর্পোরেট অপশানে ক্লিক করুন। দেন এরপর আপনার যে নম্বর প্লেটটা আছে ভারত সিরিজের আছে কি নেই, যদি ভারত সিরিজের থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর না থাকলে নো অপশানে ক্লিক করবেন। দেন এরপর সবগুলো উপরগুলো ফিল করার পর আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে আপনাদের এখানে বক্সটা আছে, এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের কাছে দিতে হবে। এই রেজিস্ট্রেশন যে বাইকের নাম্বারটা আছে, বাইকের নাম্বারটা দিলেই যে আপনার এই যে পুরো ডিটেলসটা আছে এটা অটোমেটিক আপনাদের কাছে ফিল হয়ে যাবে। শুধু সিটিটার পিন নাম্বারটা আপনাকে ফিজিক্যালি ফিল করতে হবে। তো আপনার বাইকের নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ছোট্ট দেখবে ইয়েলো কালারের সার্চ অপশান থাকবে, এই অপশান আপনি ক্লিক করবেন। দেন আপনার কাছে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার পরবর্তী পেজে যে পুরোটা আছে আপনার সব জায়গা ফিল হয়ে চলে আসবে। কত ইয়ারে আপনার রেজিস্ট্রেশন হয়েছিল, কবে আপনি নিয়েছেন, এটা পেট্রোলে চলছে কি ডিজেলে চলছে, কত সিসি আছে, সব আপনারা পুরোপুরি দেখতে পারবেন। কিন্তু এখান থেকে আপনাদের দুটো অপশান আপনারা চুজ করতে হবে, সিটি আর পিন নাম্বার।
তো আপনারা যখন সিটিটার পিন নাম্বারটা দিয়ে দিবেন, এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে লেখা আছে আপনাদের প্রিভিয়াস পলিসি ডিটেলস। এই যে আপনার প্রিভিয়াস ছিল, যে আপনার যে বাইকটা আছে এর তো পুরনো একটা ইন্স্যুরেন্স ছিল, এই ইন্স্যুরেন্স আপনাদের কোম্পানিটা শুধুমাত্র চলে আসবে অটোমেটিকলি। বাকি আপনাদের কাছে এই পুরোটা ফিল করতে হবে। যদি আপনাদের কাছে জানকারি থাকে তাহলে আপনি ফিল করবেন, নতুবা এখানে একটা বক্স থাকবে, বক্সে আপনি টিকমার্ক মারবে, তো প্রিভিয়াস যে ইন্স্যুরেন্স আছে পুরোটা রিমুভ হয়ে যাবে। এরপর আপনাদের এখানে এখানে গেটে অপশানে ক্লিক করবেন, তো একটা পপ আপ আসবে। পপ আপ থেকে আপনাকে ইয়েসকে ক্লিক করতে হবে। তো আপনারা ইয়েস অপশানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজ আছে ওটা আপনাদের কাছে শো হবে। পুরো অ্যামাউন্টটা আপনারা ক্যালকুলেশন দেখতে পারবেন। এখানে আমার যে সবগুলো ট্যাক্স ফ্যাক্স নিয়ে সব অ্যামাউন্টটা হচ্ছে 1196 টাকা 52 পয়সা। এরপর এখানে অনেকগুলো আপনি যে আছে, যদি ওগুলো আপনি এই ড্যামেজ যে প্রপার্টি ড্যামেজ, আপনার যে বাইকের ড্যামেজ ইন্স্যুরেন্স যদি কিছু আপনি রিমুভ কনজেস্টেড করতে চান তাহলে আপনার অ্যামাউন্টটা অনেক কম আসবে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দুটো অ্যামাউন্ট আছে। তো এখানের মধ্যে 6000 অ্যামাউন্টটা যদি আপনি সিলেক্ট করেন, এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে আছে পিএ ওনার ড্রাইভ, যে 300 টাকা আছে, এইটা আপনি রিমুভ করবেন। রিমুভ করার পর আপনাদের এখানে চলে আসবে। এখানে আপনাদের এই দুটো করার পরে এখানে নাম দেখতে পারবেন, নাম, মোবাইল নম্বর দিয়ে দেবেন। এই সাইডে নামটা যার অটোমেটিকলি নামটা চলে আসবে, মোবাইল নম্বরটা শুধু আপনাকে ফিল করতে হবে, একটা ইমেল আইডি দিয়ে দেবেন, এটা আপনার কেআইসি ডিটেলস, ঠিক। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে অ্যাড্রেসটা আপনারা ফিল করতে পারেন। এখানে আপনারা একটা যে কোনো ভেরিফিকেশনের জন্য এখানে একটা আপনাদের ডকুমেন্টস চুজ করতে হবে। তো আপনার যে ডকুমেন্টসটা অ্যাভেলেবেল আছে ওই ডকুমেন্টসটা আপনি চুজ করবেন। দেখবেন এখানে প্যান কার্ড থাকবে, প্যান কার্ড দিয়ে দেবেন। তো এখানে প্যান কার্ডের আপনার নাম্বারটা দিয়ে দেবেন, আর এরপর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের এখানে নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে দেখবেন আপনাদের পুরো গাড়ির ডিটেলসটা আপনারা পুরোটা দেখতে পারবেন। এখান থেকে ইঞ্জিন নাম্বার, ক্লাসিক নাম্বার, চেসিস নাম্বার সবগুলো দেখতে পারবেন। এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে আছে রিক্যালকুলেটর, এই অপশানে ক্লিক করলে যে আপনার পুরো অ্যামাউন্টটা আছে ওটা শো হবে। এখানে আপনার শো করছে 783 টাকা। এটা যদি আপনার ভালো লেগে থাকে, আরও যদি কিছু আপনি অ্যাড করতে চাইছেন ইন্স্যুরেন্সের মধ্যে, আরও যদি আপনি ড্রাইভার যে প্রোটেক্স ফি কিছু যদি আরও অ্যাড করতে চাইছেন, তো ওখান থেকে টিক মার্ক মেরে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, অনেক কিছু, ঠিক আছে। তো নর্মাল এটা যদি করার জন্য আপনাদের এখানে সেভ কোটেশন আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন তো পরবর্তী পেজ আপনাদের কাছে চলে আসবে। তো আমি এখানে পুরো ডকুমেন্টস কেওয়াইসি ডকুমেন্টসে যা যা ছিল সব আমি ফিল করে দিয়েছি, ঠিক। এরপর সেভ কোটেশনে ক্লিক করবেন আপনি। তো কিছুক্ষণ লোডিং নেবে আপনাদের। এরপর আপনার পলিসি জেনারেট, এই পলিসি জেনারেটে আপনাকে ক্লিক করতে হবে। দেন তার আগে এখানে পেমেন্ট ডিটেলস, পেমেন্ট আপনি কিসের মাধ্যমে করবেন, তো অনলাইন মোড আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে কোটেশন আছে জেনারেট পলিসি, ক্লিক করবেন। তো আপনাদের ডাইরেক্ট যে পেমেন্টের অপশান আছে অপশানে আপনারা পৌঁছে যাবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার আর পেমেন্ট আইডিটা আপনারা দেখতে পারবেন। এরপর 783.42 পয়সা আপনাকে পেমেন্ট করার জন্য পারমিশন চাইছে। তো দেন ওকে করে নেবেন। যদি আপনারা সিএসসি ওয়ালেট থেকে কেটে থাকেন তাহলে কিছু ডিসকাউন্ট পাবেন, আপনারা দেখে নেবেন। এরপর আপনারা এখান থেকে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিবেন। তারপর আপনাদের যে পাসওয়ার্ড দেওয়ার পরে যে পারমিশন আছে আপনার ওয়ালেট থেকে পুরোপুরি টাকাটা অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হলে ইন্স্যুরেন্সের পলিসি পিডিএফ ডাউনলোডিং করতে পারবেন, কাস্টমারকে পয়েন্টে দিয়ে দিতে পারবেন। এসএমএস বা ইমেলে পলিসি কাস্টমারের মোবাইলে চলে যাবে। সব সময় কাস্টমারের মোবাইল নাম্বার ঠিক দিবেন। এক্সপায়ারি ইন্স্যুরেন্স হলে রেনুয়াল অপশানে ক্লিক করবেন, আর নিউ ভেহিকেল হলে নিউ ইন্স্যুরেন্স অপশানে ক্লিক করবেন। সিএসসি থেকে ইন্স্যুরেন্স করার খুবই সহজ এবং দ্রুত প্রসেস। আপনি নিজের সিএসসি সেন্টার থেকে বাইক, কার, হেলথ সব ধরনের ইন্স্যুরেন্স করতে পারবেন। এই ধরনের সিএসসি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।